আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই আছো ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কালকে রাত্রে একটু কি বানাইছিলাম, এই ছাগলের মাংস দিয়ে, মানে খাসির মাংস ছাগলের মাংস যাই কেউ একই কথা। ছাগলের মাংস দিয়ে আমি এগুলারে কি কয় আমি জানি না, তবে আমি যতটুকু জানি আটা গুলাইয়া তারপরে তার ভিতরে ছাগলের মাংস দিয়া তারপরে এটাকে আমি বানাইছি। যাই হোক, তোমরা যদি জানো আমাকে জানাইও। হ্যাঁ, আমি এত কিছু জানি না, আর আমরা গরিব মানুষ ভাই, এত কিছু খাইও না, এই দেশে বইয়া জানিও না। হ্যাঁ, কেউ মাইন্ড করবে না, কেউ মনে কিছু নিবা না। আর এই সবচেয়েতে বড় সমস্যা হচ্ছে এখন গরম, সবারই অবস্থা বেশি একটা ভালো না। সবাই বেশি বেশি আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে দোয়া করবো, আল্লাহ আমাদের ছোট্ট একটা বাংলাদেশ, গুণাগার মানুষ আমরা, আমাদের সকলকে তুমি হেফাজত করো, হেদায়েত করো। হ্যাঁ, সবাই সবসময় দোয়া করব, আর বেশি বেশি লেবুর শরবতটা খাওয়ার চেষ্টা করব, এবং শসা ফ্রিজে রাখার পরে তারপরে ওই শসাটার সঙ্গে সঙ্গে কাটতে খাইলে অনেকটা ভালো লাগে, অনেকটা ঠান্ডা লাগে। হ্যাঁ, তো সবাই সবার জন্য দোয়া করব, সবাইরে জানি আল্লাহ ভালো রাখে, কারণ গরমের অবস্থা ও দেশে ভালো না। আমাদের ওমানে মনে করো, ওমানে হোক, বাংলাদেশের বাইরে কথা বলছি, এদেশে মনে করো অন্যরকম। যেমন যদি করা থাকে, ওই এসি ছাড়া থাকে বা রান্নার সময় একটু কষ্ট হয়, তাও ফ্যান ছাড়ে নিই। আর সেই আগের এটা একটু করলাম, ভিডিও করলাম আজকে সকালে। খালাম ভাই বলতেছে কি আবার একটু চিপস খাবে, মিষ্টি আলুর, তাই মিষ্টি আলু কাটতে একটু চিপস ভাজা দিলাম, সেটাও একটু ভিডিও করলাম আর কি। আগেও যেহেতু করা আছে, বেশি কিছু করি নাই, এই আর কি। আর সবাইকে বলছি কিছু কিছু জিনিস আশেপাশে যা দেখছি শুনছি, সবাই প্লিজ, সবাই একদিন বাবা হবা, সবাই একদিন মা হবা, কিংবা কেউ হয়ে গেছো, কেউ বাবাকে, মাকে এবং শ্বশুর শাশুড়ি কাউকে অবহেলা করো না। তারা যদি কোনো কিছু করে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো, হেফাজত করো। নিজের আত্মীয় স্বজনের সাথে যদি সম্পর্ক ভালো, বন্ডিং না থাকে, মিল মহব্বত না থাকে, নেক হায়াত থেকে হায়াত কমে যায়। হ্যাঁ, আর আল্লাহর জান্নাতে তো যাওয়াই যাবে না। জানি না কে কীরকম কথাগুলো মেনে নেবা, কারণ আমরা মেয়েরা এমন একজন মানুষ, যখন বউ হয়ে আসি বলি শাশুড়ি ভালো না, আর যখন শাশুড়ি হই তখন বলি বউ ভালো না। যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত করুক, হেফাজত করুক, আমাকে সহকারে। আর আজকে আমি রান্না করব, আজকে চিকেন ফ্রাই করে তারপর ভুনা করব, এগুলাই করতেছিলাম। কি আর করব, খুব কষ্ট লাগতেছে, কিছু কিছু জিনিস দেখি দেখে খুব খারাপ লাগতেছে। হ্যাঁ, আর সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবো, আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রহমত করুক। এই গরম থেকে, তীব্র গরম, গরমের জন্য মানুষ এক একজনের অবস্থা খুব বেশি একটা ভালো দেখতেছি না। এই মুরগির লেগ পিসগুলো কিনে আনে আমরা, হ্যাঁ, ওগুলারে সুন্দর করে ভুনা করতেছি আমি। 4 পিস কাইটটা সুন্দর, মানে কাটা তো আর লাগে না, কাইটটা কুইটাই আনে ওরা, সব মশলাপাতি দিয়ে। মুরগিটা ভাজা শেষ, এখন ওই কষায় তারপর ভুনা করব। তো কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? লাইক কমেন্ট চাই না, কারণ আমার আপু ভাইয়ারা এমনিতেই আমাকে অনেক সাপোর্ট করে, আর চাবো কী করতে। ইনশাল্লাহ আমি সবাইকে সাপোর্ট করব, আর তোমরাও সবাই আমাকে সাপোর্ট করবা। সবার জন্য সবাই দোয়া করব, দোয়া ছাড়া কিচ্ছু মানুষ সামনে আগাতে পারবে না। মানুষের দোয়া মানুষের কাছে অনেক কিছু। হ্যাঁ, আর অনেক আফুরা খালি সাপোর্ট চাইতে আসো, সাপোর্ট চাইলে হবে না, সাপোর্ট করতেও হবে। হ্যাঁ, সাপোর্ট করতেও হবে, কারণ আমরা এখানে আসার কারণ এই এই জিনিসটা দিয়েই তোমার সাথে পরিচয়। এই জিনিসটা দিয়ে তোমার সাথে পরিচয়, তাই সেই জিনিসটা না থাকলে তো কেমনি কি। হ্যাঁ, যাই হোক, সবাই সবাইকে সাপোর্ট করব ইনশাআল্লাহ। কেউ বেঁচে থাকবো না, সবাই এগিয়ে যাব সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই ইউটিউব জার্নিংয়ে সফল হওয়ার তৌফিক দান করুক। আর আমার প্রিয় প্রিয় আফুরা, তোমরা এই টাইমে যদি লাইভে আসো, আমি কিন্তু সময় দিতে পারবো না। হ্যাঁ, আমি এই টাইমে সময় দিতে পারবো না, কারণ কারণ হচ্ছে এইটাই যে এই টাইমে আমার এদেশের টাইম হয়েছে এখন
বাজে 12টা 26 বাজে। হ্যাঁ, এই টাইমে গোসল নামাজ কালাম করে তারপর দুপুরে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার আগেই আমি ভিডিওটা মানে আপলোড করি। তো এই টাইমটা আমার খুব ব্যস্ত যায়। যদি কেউ আমার ভিডিও দেখে থাকো মাইন্ড করবা না, আমি কিন্তু টাইম পাইনি। আমি টাইম পাবো তোমাকে ওইখানের 4টা থেকে 6টা পর্যন্ত একদম রিল্যাক্সে আসি আমি। হ্যাঁ, এর ভিতরে আমি সবার ভিডিও দেখি, যতটুকু সম্ভব সাপোর্ট করি, এই আর কি। আর তাদের মুরগিটা সুন্দর করে সব মশলাপাতি দিয়া তারপরে ওভেনে বেক করব। আর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, সেই রকম টেস্টও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। চিকেন ফ্রাই, এই অল্প একটু আলু দিছি, ক্যাপসিকাম দিছি, তারপর সব ধরনের মশলাপাতি দিয়া ব্যাস। এইখানে একটু দিছি, ওই যে এসি ছাড়লাম তাই দেখাইলাম তোমাকে। আমাদেরও তো অতটা ঠান্ডা মানে গরম অতটা লাগে না, বাইরে তো নামা হয় না, ঘরের ভিতরেই থাকি যতটুকু সম্ভব হয়, এই আর কি। আজকে লাল চাউলের ভাত রান্না করব। লাল চাউল বলতে আমাদের দেশে বলে কী চাউল জানি, কালো গোড়া চাউল না জানি কি একটু কয়, আমি কইতেও পারি না। কী চাউল জানি কয়, গোড়া চাউল না কী জানি কয়, মনে নাই। যাই হোক, ওইগুলো আউশ ধানের মতো, কিন্তু আউশ চাউলের মতো, আউশ চাউল না, ওগুলো হয়েছে অন্য যাই হোক, এই হইলে অবস্থা। সবাইরই গরমে অবস্থা বেশি একটা ভালো না। অনেক দিন ধরে বাড়িতে আমার বাবার সাথেও কথা বলতে পারি না, বাবার মোবাইলটা গেছে নষ্ট হইয়া, মনটা বেশি একটা ভালো নাই। জানি না কবে আমার বাবার মোবাইলটা কেনা হবে, আসি তো দূরে পড়ে, বাবার কাছে নাই, দিতেও পারতাছি না, মনটা ভীষণ খারাপ। আজকে বড় আপুর সাথে অনেক কান্নাকাটি করলাম যে বাবার সাথে একটু কথা বলতে পারি না। যে আমার মুরগিটা মানে ওভেনে দিয়েছিলাম, হয়ে গেছে সব কিছু বলে। একটু বাজার আনছিল আমার চাচা, এগুলো ক্লিয়ার করছি। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকবা সবাই, আমার জন্য দোয়া করবা, আমিও দোয়া করব ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।